যারা সংখ্যালঘুদের উপরে আক্রমণ করে তাদের বিষয়ে ইসলাম আগেই আমাদের সামনে শান্তির বাণী উপস্থাপন করেছেন। বলেন সুবহানাল্লাহ। যারা সংখ্যায় কম, যারা শক্তির দিক দিয়ে দুর্বল, যারা ক্ষমতার দিক দিয়ে দুর্বল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুশৃঙ্খলভাবে জীবনে হায়াতে তাদের যেন কোনো কষ্ট না হয়, কোনো ক্ষতির সম্মুখীন তারা না হয়, এই জন্য ইসলাম আমাদেরকে সতর্কবাণী শুনিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন, হাদিসটা আপনারা আবু দাউদেও পাবেন, সহিহ আল জামেতের মধ্যে এসেছে, আমরা সংখ্যালঘুদের উপরে অত্যাচার যেন না হয় এই জন্য আমরা অনেক মিটিং দেখতে পাই, অনেক মিটিং বা অনেক সভা সমাবেশ দেখতে পাই। অনেক সময় অনেক ঘন্টার পর ঘন্টা মিটিং চলছে, কারণ একটাই, সংখ্যালঘুদের উপরে যেন কোনো আক্রমণ না হয়। এই ফর্মুলা, এই শান্তির বাণী আজ থেকে নিয়ে ১৫০০ বছর আগে বিশ্বনবী আমাদেরকে দিয়ে গিয়েছেন। বলি সুবহানাল্লাহ। সহিহ আল জামিয়ার মধ্যে এসেছে, বিশ্বনবী বলেছেন, মান যালামা মুআহাদা, যে ব্যক্তি কোনো সংখ্যালঘুর উপরে অত্যাচার করলো, কোনো অত্যাচার করলো, জুলুম করলো, আবিনতাকসাহু, অথবা তাকে ভাগ দিতে গিয়ে কোনো কিছু কম দিল, অথবা কাল্লাফাহু ফাওকা তাকাতিহি, এমন কিছু চাপিয়ে দিল যা ওই লোকটা বহন করতে পারবে না, তার মানে লোকটাকে সংখ্যালঘু পেয়ে লোকটার মাল ছিনিয়ে নিচ্ছেন, লোকটার সাথে জুলুম করতেছেন, হয়তোবা লোকটিকে এমন কিছু কাজের চাপ দিয়ে দিচ্ছেন যেই কাজ তিনি সহ্য করতে পারবেন না। এরপরে বিশ্বনবী আরো বললেন, আও আখাযা মিনহু শাইয়ান বিগাইরি তিবি নাফসিন, অথবা অন্যায়ভাবে তার মাল যদি কেউ ছিনিয়ে নেয়, বিশ্বনবী বললেন, ওয়া আনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা, আমি মুহাম্মদ কিয়ামতের দিন তার বিরুদ্ধে মামলা দায়ের করব। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? অথচ সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য দেশে অনেক মিটিং হয়, অনেক আইন প্রণয়ন করা হয়, অনেক মাহফিল হয়, সেমিনার হয়। এই সেমিনারের আগে বিশ্বনবী আজ থেকে ১৫০০ বছর আগে সংখ্যালঘুদের নিরাপত্তার বিধান তিনি জারি করে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আপনি মনে করতেছেন যে আপনি হাজী সাহেব, আপনি নামাজি মানুষ, আপনি ক্ষমতাশীল, আপনি ইত্যাদি অনেক ক্ষমতায়, কোনো ইহুদি বা কোনো হিন্দু প্রতিবেশী আপনার বাড়ির পাশে আছে, আপনি জমি ২ বিঘা মেরে দিলেন, কি মনে করছেন সুযোগ নাই আপনাকে ধরার? আল্লাহ রাব্বুল আলামিন একদিন আপনাকে ধরবেন। আর বিশ্বনবী বলেছেন যে এমন একটা বিশ্বনবী স্টেটমেন্ট দিলেন আমাদের সামনে যে তুমি যত কিছুই হও না কেন, আমি নবী কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে মামলা দায়ের করব, আমি বাদী হয়ে দাঁড়াবো তোমার বিরুদ্ধে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোনো সংখ্যালঘুর কোনো জায়গা, সংখ্যালঘুর উপরে কোনো জুলুম অত্যাচার এগুলো করলে এটার জন্য বিশ্বনবী শান্তির বাণী শুনিয়ে গেছেন আজ থেকে ১৫০০-১৬০০ বছর আগে। তার মানে বোঝা যায় যে সংখ্যালঘুদের ব্যাপারেও ইসলাম শান্তি চায়। তাহলে ইসলাম শান্তির গুরুত্ব দিচ্ছে নাকি অশান্তির বাণী শোনাচ্ছেন? শান্তির বাণী দিচ্ছেন, শান্তির বাণী আমাদেরকে শোনাচ্ছেন। শুধু এখানেই শেষ নয়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন, সহিহুল বুখারীর মধ্যে এসেছে, বিশ্বনবী বলেছেন, মান কাতালা মুআহাদান, কোনো বন্দীকে অথবা কোনো সংখ্যালঘু ব্যক্তিকে কেউ যদি হত্যা করে, ওই লোকটার পক্ষে দাঁড়ানোর মতো কেউ নাই, লোকটার পক্ষে দাঁড়িয়ে ২ জন বলিষ্ঠ কণ্ঠে কথা বলবে এমন মানুষ কেউ নাই, মন চাইলো জেলে বন্দি করে দিয়ে মেরে দিলাম, আমার ক্ষমতা আছে আমি এটাকে শেষ করে দিলাম। বিশ্বনবী বলেছেন, শোনো, লাম ইয়ারাহ রাহিয়াতাল জান্নাহ, যদিও জান্নাতের সুঘ্রাণ এক বর্ণনায় পাওয়া গেছে ৪০,০০০ পথের দূরে থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে, আর এক বর্ণনায় পাওয়া যায় ৭০,০০০ বছরের দূরত্ব থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে। বিশ্বনবী বলেছেন, লোকটা যত দানবের হোক না কেন, যতই আল্লাহওয়ালা হোক না কেন, মানুষ তাকে আল্লাহওয়ালা বলে জানুক না কেন, যদি কোনো সংখ্যালঘুকে হত্যা করে এই লোকটা জান্নাতের সুঘ্রাণও পাবে না। সুবহানাল্লাহ। জান্নাতের সুঘ্রাণ মানে কি? জান্নাতে যাওয়া তো দূরের কথা, সে জান্নাতের সুঘ্রাণও পাবে না, তার মানে জান্নাত তার জন্য হারাম। সুতরাং অমুসলিম কোনো ব্যক্তি হলে বা কোনো সংখ্যালঘু হলে সে যতই নিম্ন শ্রেণীর হোক না কেন, শান্তি সেখানেও ইসলামের বাণী শুনিয়েছে।
ইসলাম চায় যে তাকে নিয়ে তুমি শান্তির সাথে বসবাস করো। কি বলেন, ঠিক কি না? এরপরে যদি অমুসলিম কোনো প্রতিবেশী থাকে, আপনার একটা থাকে না এরকম যে এটা মুসলিম পাড়া, এটা হিন্দু পাড়া, এরকম নাম থাকে না? অনেক জায়গায় আছে, যেমন আমাদের ওদিকে হিন্দু পাড়া আছে, উত্তর পাড়া আছে, মধ্য পাড়া আছে, যেমন আমাদেরও আপনাদেরও উত্তর পাড়া, মধ্য পাড়া, দক্ষিণ পাড়া এরকম পাড়া থাকে। কিন্তু যেই পাড়াটাতে হিন্দুরা থাকে ওই পাড়ার নাম দেয় হিন্দু পাড়া, এরকম নাম দেয় না? এখন এই যে পাড়া প্রতিবেশী, হিন্দু পাড়া, মুসলিম পাড়া, তার মানে কি হিন্দুরা কি আপনার প্রতিবেশী নয়? প্রতিবেশী, তারা আপনাদের প্রতিবেশী কি না? অবশ্যই হিন্দুরাও আমাদের কি প্রতিবেশী। এ কথা বিশ্বনবী বলেছেন। প্রতিবেশী এমন প্রতিবেশী যে প্রতিবেশী বেনামাজি, অথচ আপনার বাড়ির পাশে তার বাড়ি, আপনার বেনামাজি হলেও সে আপনার প্রতিবেশী। ইসলাম এটাই বলেছে, প্রতিবেশীর সাথে সবসময় ভালো আচরণের কথা, ভালো আচরণের বাণী, শান্তির বাণী, এটা ইসলাম আমাদেরকে আজ থেকে ১,৫০০ বছর আগে শুনে গিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী বলেছেন, হিন্দুদের যদি আপনি কষ্ট দেন, যদি মুসলিম হয়ে কোনো হিন্দুকে, কোনো খ্রিস্টান, বৌদ্ধকে কষ্ট দেন, এই ব্যাপারে ইসলাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। সহিহ বুখারীর বর্ণনা, যে আল্লাহকে বিশ্বাস করে আর পরকালে বিশ্বাস করে, তার উচিত হলো সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে, সে যেন তার প্রতিবেশীকে কি করে? সম্মান করে। এটা একটা ইমানের দাবি। আপনি ইমানদার, আপনার ইমানের দাবি হলো একটা প্রতিবেশী হিন্দু হলেও, বেনামাজি হলেও তার সাথে আপনাকে মিলেমিশে থাকতে হবে। তার মানে আমি আপনাদেরকে বারবার যে মেসেজটা দিচ্ছি, বিশ্বনবীর এমন বাণী শুনে আমাদের কি কলিজা জুড়ায় না? কলিজা ঠান্ডা হয় না? আল্লাহর নবী কি বাণী দিয়ে গিয়েছেন, ইসলাম কত সুন্দর বাণী দিয়ে গিয়েছেন যে 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 মতের হোক, যে যে ধর্মের হোক, সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করো। বলেন সুবহানাল্লাহ। ইসলাম কখনোই অশান্তি চায় না। এই জন্য দেখুন, আমাদের অনেক কষ্ট হয় অনেক সময়। আসলেই আমরা সামান্য একটু দ্বিমত হলেই আমরা একজন আরেকজনকে সহ্য করতে পারি না। এটা আমাদের নফস দায়ী, এটা আমাদের আত্মা দায়ী। আমাদের আত্মা এগুলো কন্ট্রোল করতে পারে না। আল্লাহ তাআলা সকলকে এই পথে নিয়ে আসেন, সকলে বলে আমিন। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা এটাই, প্রতিবেশী আস্তিক হোক, নাস্তিক হোক, সে মুশরিক হোক আর মুসলিম হোক, সর্ব অবস্থায় তার সাথে ভালো ব্যবহার করতে হবে। তার মানে ইসলাম আমাদেরকে শান্তির বাণী শুনিয়েছে। বলেন সুবহানাল্লাহ।